আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে রান্না করব হচ্ছে কচুর বই। হয়েছে তো কচুর বইগুলো একটু মোটা মোটা, এগুলো হচ্ছে গলায় কম ধরে। তো নারকেলের দুধ দিয়ে রান্না করব। নারকেলের দুধটা আমি রেডি করে নিচ্ছি। আর যা যা লাগবে, মশলা লাগবে, অল্প একটু মশলা হইলেই হয়ে যাবে, কাঁচামরিচ লাগবে। তো সব কিছু রেডি করা হয়ে গেছে। তো চলেন কথা না বাড়ায় রান্নায় চলে যাই। কড়াই বসায় দিচ্ছি, তেল দিয়ে দিব বাটা মশলা। এখানে পেঁয়াজ, তো আমার বাটা মশলায় হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে অল্প একটু আদা বাইটে নিচ্ছি আর কি। সবগুলা মশলা একসাথে বাইটে নিচ্ছি। এখন এটারে একটু ভাজা নেব, দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা মশলার সাথে একটু জ্বালাই নেব, দিয়ে দিব অল্প একটু নারকেল। আমি নারকেলের দুধটা দিয়ে মশলাটা কষাই নেব। এখন এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব অল্প একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া। এখন মশলাটা একটু ভালো করে আর কি কষাই নেব। দিয়ে দিব অল্প একটু লবণটা আমি চেক করে আবার দিয়ে দিব পরে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে আসছে। এখন কচুর বইগুলো দিয়ে দিব। এখন কচুর বইগুলাও মশলার সাথে কষাই নিব। এখন 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। তো চলেন দেখি বইয়ের কি অবস্থা। কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে আসছে। এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব, নারকেলের দুধটাই দিয়ে দিব আর কি। লবণ লাগবে, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমি হালকা ডিমে রান্না করব, আবার ঢাকা দিয়ে। কচুর বইয়ের কি অবস্থা দেখে আসি। হয়ে গেছে, একদম তেল উপরে উঠে আসছে। কচুর বইটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এখন হচ্ছে আর একটু জাল করব, এখন আর ঢাকে রান্না করব না। তারপর হচ্ছে নামাই নিব। তো এই যে আমার বইটা হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে, তেলও উপরে উঠে আসছে। এই যে একদম সুন্দর মাখা মাখা হয়ে গেছে। তো এই যে হয়ে গেল আমার নারকেলের দুধ দিয়ে কচুর বই রান্না করা। কেমন হয়েছে সবাই জানাবেন। আর সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।